ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জেরে রবিবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সরোয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। আগের দিনে হামলার জেরে ২৫ নভেম্বর সোমবার দুপুর ১২টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে ওই কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সরোয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় মুহূর্তেই যাত্রাবাড়ি ডেমরা সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এই সময় কলেজের বিভিন্ন আসবাবপত্র লুটপাট করে নিয়ে যেতেও দেখা যায়। হামলার পর বিকাল ৩টার দিকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতার ভিড় দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনী, র্যাব, এপিবিএন ও পুলিশের কয়েকশো সদস্য উপস্থিত হয়। তবে সরকারি শহীদ সরোয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের আশেপাশে দেখা যায়নি। মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের বেশ কিছু শিক্ষার্থী আটকা পড়েছে জেনে তাদের উদ্ধারে বিকাল ৩টার পরেই যৌথ বাহিনী মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে প্রবেশ করতে চাইলে কলেজটির শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। শিক্ষার্থীদের অভিযোগ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলার সময় পুলিশের সদস্যরা কোনো ভূমিকা রাখেনি। পুলিশ খাড়া খাড়া তামসা দেখতেছে, কোনো রিঅ্যাকশনে যাইতাছে না। পুলিশ ক্যাম্পাসে ঢুকতে চাইছে, আমরা ক্যাম্পাসে ঢুকতে দেব না। এই সময় পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে সবাইকে শান্ত করতে ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখে পুলিশ। যারা এই ঘটনার সাথে জড়িত আছে, এখানে কোটি কোটি টাকার সম্পদ বিনষ্টের সাথে যারা জড়িত আছে, তাদেরকে ২৪ ঘন্টার ভিতরে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাই। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। এরপর পুলিশ ও সেনাবাহিনীর টিম রেখে চলে যায় অন্যান্য পুলিশ সদস্যরা। হারুনুর রশিদ, চ্যানেল আই, ঢাকা।